মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো। পৌরমাতা সাইদা খাতুনের উদ্যোগে পাড়ায় সমাধান। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো। পৌরমাতা সাইদা খাতুনের উদ্যোগে পাড়ায় সমাধান। কানকুলি সাতঘরা প্রাইমারি স্কুলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে মানুষ আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে। রাস্তা, ড্রেন, লাইট, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা। মহেশতলার কানকুলি থেকে সাবির আলী ও মইদুল ইসলামের রিপোর্ট rgm.news। rgm নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডে। আমাদের পাড়ায় সমাধান কর্মসূচি চলছে, সাইদা খাতুনের নেতৃত্বে কর্মসূচি চলছে। আমরা জেনে নেব ভেতরের কর্মসূচি কী আছে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের পাড়ায় সমাধানের ক্যাম্পে মহেশতলা ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা। আমি জেনে নেব আপনার নাম। আমার নাম সাইদা খাতুন, মহেশতলা মিউনিসিপ্যালিটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি এখানে যে সাধারণ মানুষ আসছে আপনার ওয়ার্ডে, তাদের কতটা পরিষেবা দিতে পারছেন? আমি আজ দ্বিতীয় দিন পাড়ার সমাধান নিয়ে কাজ নিয়ে বসেছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা চালু করেছে। আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীবৃন্দরা কাজ করছে, যে জল, ড্রেন, রাস্তা নিয়ে যেই সব কাজগুলো করছে বা লেখালেখি করছে, তারা প্রচুর মানুষজনকে হেল্প করছে বা সহযোগিতা করছে। তো একটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কাজটা দিয়েছে, সেটা মনে করি যে কিছুদিনের মধ্যেই মানুষকে পরিষেবা দিতে পারছে না। আমি তো এসে দেখলাম যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, অনেকে কাজ করছে। আমাদের কর্মীবৃন্দরা অনেক কিছু কাজ করছে, লেখালেখি করছে, মানুষকে সাহায্য করছে। যে কার লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে কি না, তাই সেইগুলো কম্পিউটার দ্বারা ইনফরমেশন তাদের দিয়ে দিচ্ছে। আর আমাদের পৌরসভার স্টাফ গুলো আছে, তারা ভালোভাবে কথা বুঝিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে বা তারা হেল্প করছে। আমাদের ওয়ার্ডে এমনি ছেলেরাও আছে যারা আমাদের ওয়ার্ডে কাজ করে, তারাও সাহায্য করছে। খুবই ভালো লাগে দেখে। অনেকে দেখা যাচ্ছে রাস্তা নিয়ে আসছে, আপনারা তাদের কিভাবে সমাধান করছেন? আমাদের রাস্তা পথশ্রীতে দেওয়া হয়ে গেছে 2 সপ্তাহ আগে। আর এখন জল, কল আর লাইট নিয়েই সমস্যা, যেগুলো ড্রেন, সেগুলো নিয়েই লেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা এই আমাদের পাড়ায় সমাধানের ক্যাম্পে একটি মহিলাকে পেয়ে গেছি। আপনি কি করতে এসেছেন এখানে? আমি লক্ষ্মী ভান্ডার জমা দিয়েছি, 1 বছর হয়ে গেছে, আমার পড়া নেই, তাই জানতে এসেছি পড়বে কি না। আপনার সঙ্গে কতটা এনারা সহযোগিতা করলেন? কতটা বললো যে পড়ে যাবে, এরপর যদি আপনি আবার ফর্ম ফিল আপ করুন, ওইটা ব্লক হয়ে যাবে, আপনি একটু ওয়েট করুন, ওয়েট করলে আপনার পয়সা ছাড়লে আপনি পেয়ে যাবেন। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। কি করতে এসেছেন? আমি লক্ষ্মী ভান্ডার ফর্ম নিতে এসেছি। ফর্ম নিতে এসেছেন? আগে জমা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, একবার জমা দিয়েছিলাম, আসে। আচ্ছা, এবারে মোটামুটি আপনি এসেছেন হ্যাঁ, ফর্ম নেবো বলে। আমার নাম রানু বিবি। কোথা থেকে এসেছেন? ৮ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্টকে পেয়ে গেছি আমি। দাদা, আপনি কি বলবেন আজকে যে এই ক্যাম্প চলছে আপনাদের দ্বিতীয় দিন, পরিষেবা কতটা আপনারা দিতে পারছেন? আমি কুতুবুদ্দিন মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট। আজকে আমাদের এখানে যে প্রকল্পটা কাজ চলছে, সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্প এবং জনমুখী প্রকল্পের মধ্যে এটাও একটা প্রকল্প। 2011 সালে আমার দিদি যখন মসনদে বসেছিলেন, বাংলার মসনদে, তখন উনি অঙ্গীকার করেছিলেন যে বদলা নয় বদল চাই। তার সত্যি বদল বলতে পশ্চিমবাংলার যে উনি যে বদল করে দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের যে বুভুক্ষ ছিল 2011 সালের আগে থেকে, তা সেটা অক্ষরে অক্ষরে উনি তাদের পূরণ করে দিচ্ছেন। তেমনি ভাবে পাড়ায় সমাধান আজকে আমাদের এখানে দ্বিতীয় দফায় চলছে। সাতঘরা এপি স্কুল, এই স্কুলে বিভিন্ন বুথ থেকে তারা এসছে। আজকের মেনলি চলছে 8, 9, 10 বুথের। সেই বুথ থেকে তারা আসছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। কেউ আসছে এখানে লাইটের দরকার, কেউ আসছে তার ওখানে ড্রেনের দরকার। আমাদের এখানে যুবশ্রী এই রাস্তাশ্রী প্রকল্পের, আমরা সেখানে পথশ্রী প্রকল্পের সমস্তটাই পথের জন্য দিয়ে দিয়েছি রাস্তা। আর মানুষ আসছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সেই সমাধানগুলো আমাদের দলের ছেলেরা রয়েছেন, পৌরসভা থেকে প্রতিনিধিরা এসেছেন, আমাদের মাননীয় কাউন্সিলর রয়েছেন এখানে, এবং আমাদের এখানে রয়েছেন দলের নেতৃত্ব। তারা সবাই মানুষের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করছেন, তাদের কি প্রয়োজনগুলো আছে সেগুলো শুনছেন, শুনে নিয়ে সমাধান করছেন।
আমরা মনে করি এই প্রকল্পে যেমন দিদিকে বলো প্রকল্পে সার্থক হয়েছিলেন, তাই এই প্রকল্পেও আমরা অভূতপূর্ব সাড়া পাবো এবং আমরা সার্থক হব। আগামী 2026-এ যে ইলেকশন, মানুষ তার তার কথা তারা রাখবেন এবং তারা তার বক্তব্য পেশ করবেন এবং তারা আর বাংলায় যে জয়ধ্বনি অভূতপূর্বভাবে হবে। তারা আমাদের যে অশুভ শক্তি তারা দিদিকে যেভাবেই উৎসাহ অটাক বদনাম রাখুক, যাই করুক, আমাদের বাংলা কোনোদিনই ওদেরকে কোনো জায়গা দেবে না, কোনো অধিকারও দেবে না। বাংলার জয় হবেই। আগামী দিন আবার পুনরায় বিপুল ভোটে দিদি জয় করবেন, এটা আমাদের আশা প্রত্যাশা। মানুষ তার উত্তর দেবেন। ধন্যবাদ। যেভাবে বাঙালিদের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে যেভাবে বাঙালিদের উপরে একটি মানে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তো আপনি কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে দিদি যে পশ্চিমবাংলায় যে প্রকল্পগুলো চালু করেছেন, মানুষের যে উন্নয়ন হচ্ছে, এটা এই কম্পিটিশনে আসার মতো তাদের জায়গা নেই। তারা তাই চাচ্ছে যে বিভাজন তৈরি করে, ধর্মীয় বিভাজনের দ্বারায় একটা পশ্চিমবাংলায় এন্ট্রি নেবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এত বুদ্ধিদীপ্ত মানুষ, এত বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা বুঝে গেছেন এটা শুধু একটা মানে মার্কেটিং ব্যবসা ছাড়া কিচ্ছু নয়। তাদের টিকে থাকার ব্যবস্থাপনা ছাড়া আর কিছুই নয়। এগুলো একদম ভুয়ো, মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে একটা তাদের স্বার্থ কায়েম করার ছাড়া আর কিছুই নয়। তারা উন্নয়নের কোনোদিনই কম্পিটিশনে এই বাংলায় দিদির সাথে আর টিকতে পারবে না। আর দিদি এমন একজন, আমার দিদি যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আজকে যে নরেন্দ্র মোদী রয়েছেন, তার চোখে চোখ রেখে কথা বলার মতো সেই ক্ষমতা আমার দিদি রাখেন। দিদি বাংলার মানুষের যে শক্তি দিদির কাছে আছে, সেটা দিদি অক্ষরে অক্ষরে সেটা দেখিয়ে দিচ্ছেন। তাহলে 26 সালে কি বিজেপি কোনো ফ্যাক্টর না বাংলায়? বিজেপি বাংলায় আমার মনে হয় না কোনো জায়গা পাবে। গুটি কয়েক মানুষ তাদের সমর্থক আছে, তারা তৃণমূলে আসতে চাইছে। তৃণমূল দল তাদের কোনোদিন জায়গা দেয়নি, তাই তারা চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এখানে একটা জায়গা তৈরি করা। কিন্তু এর আগের গত ভোটটাও দেখে নিয়েছি, লোকসভা ভোটেতে তারা কিভাবে আস্তে আস্তে পদস্খলন হচ্ছে। আর আগামী দিন এই পশ্চিমবাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে, আমরা আশা রাখি। মানুষ আমাদের সাথে আছে, মানুষের জয় দিদি নিশ্চয়ই পাবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন মোল্লা, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট 8 নম্বর ওয়ার্ড। আর জিএম নিউজে আপনাকে অনেক ধন্যবাদ। এই বার্তা সমস্ত পশ্চিমবাংলার নাগরিকদের কাছে পৌঁছে যাক, আমি এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত নিবেদন শেষ করলাম। ধন্যবাদ সকলকে। পাড়ায় সমাধান ক্যাম্পে আপনি এসেছেন, আপনার নাম? আমার নাম রাজু। আপনি কিসের পরিষেবা নিতে এসেছেন এখানে? পরিষেবা নিতে এসে বলতে গেলে আমাদের তো রাস্তার সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, ড্রেনের সমস্যা ছিল। দেখা করে সাহিদার নেতৃত্বে আমাদের কাজগুলো সব হয়েছে। এবং আমি এখন এসেছি একটা বাথরুমের জন্য। আমি তো গরিব মানুষ, বাথরুম করতে পারিনি নিজের খরচায়। তো আমি একটা বাথরুমের জন্য এসেছি। এনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে, আমার নামটা লিখে নিয়েছে এবং বলেছে ঠিক আছে আপনার বাথরুম হয়ে যাবে। তো আপনি এনাদের যে আপনার সঙ্গে যে ব্যবহার, যে আপনাকে যে কোঅপারেট করছে এনারা, তাতে আপনি খুশি? হ্যাঁ খুশি, আমি খুশি। আর যেহেতু আমি 8 নম্বরের বাসিন্দা আর আমি 10 নম্বর বুথ থেকে এসেছি, যেহেতু আমার যে কাজগুলো বাকি ছিল সব হয়ে গেছে একটা একটা করে, যেমন ড্রেন, রাস্তা, পানি, তিনটেই হয়ে গেছে। খালি আমার একটা বাথরুমের দরকার আছে, আমি গরিব মানুষ, করতে পারিনি। এসছি, ওনারা সহযোগিতা করেছে এবং আমার নামটাও লিখে নিয়েছে। অনেক ধন্যবাদ। রাস্তাটা হচ্ছে কত সুন্দর হবে, রাস্তা তো সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।